মাননীয় শিক্ষামন্ত্রী, আমরা একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, সেই দিক থেকেও একটু দাবি রাখবো যে এদিকে একটু দৃষ্টি রাখবেন। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং মাননীয় সংসদ সদস্যগণ সকলেই তার নিজ নিজ এলাকায় কারিগরি শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এই গুরুত্বের আলোকে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর নতুন বাজেটে আমাদেরকে এই টেকনিক্যাল এডুকেশন সেক্টরে গত বছরের বাজেটের চেয়ে আরো ৬,০০০ কোটি টাকা উন্নীত করেছেন। অর্থাৎ সর্বমোট এই টেকনিক্যাল সেক্টরে উনি ১৮,০০০ কোটি টাকা বাজেটে উন্নীত করেছেন। সেই সাথে উনি শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন এবং কারিগরি শিক্ষাকে অধিকতর গুরুত্ব দিয়েছেন। সেই আলোকে আমরা কাজ করে চলছি। মাননীয় সংসদ সদস্যদের প্রত্যেকের এলাকার বিবরণী দেখলে দেখা যায় কোনো না কোনো ভাবেই আমাদের বিভিন্ন প্রজেক্টে সেখানে কারিগরি শিক্ষার ব্যবস্থা রয়েছে। সংসদ সদস্য জনাব প্রস্তাবটা কি করলেন না, লিঙ্কন সাহেব না, প্রস্তাবকারী শামীম কায়সার লিঙ্কন সাহেবের এলাকাতেই ইতিমধ্যে একটি টেকনিক্যাল স্কুল রয়েছে। তবু তিনি আশা করছেন পার্শ্ববর্তী 4টি ইউনিয়ন সংলগ্ন ১,২৭,০০০ জনবহুল এলাকায় তিনি সেখানে আরেকটি দাবি করেছেন। আমাদের টেকনিক্যাল স্কুল হান্ড্রেডস একটা প্রজেক্ট রয়েছে, সেখান থেকে তিনি পেয়েছেন। এছাড়া আরেকটি প্রজেক্টে ৩২৯টি কাজ চলছে। অন্যরা যারা বলেছেন আমি আশা করি সেখানেও রয়েছে। ইতিমধ্যে আমি দেখেছি যে উনার এখানে ওই 4টি ইউনিয়নে 20টি মাধ্যমিক, 9টি দাখিল, 2টি কলেজ, একটি আলিম মাদ্রাসা, একটি ফাজিল মাদ্রাসা রয়েছে। ইতিমধ্যে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসায় আমরা ভোকেশনাল দিয়েছি। সেই ভোকেশনাল গুলোতে বৃত্তি দেওয়া হয়। আপনি শুনে খুশি হবেন যে এই ভোকেশনাল গুলোতে মাসিক উপবৃত্তি দেওয়া হয় 500 টাকা করে এবং শিক্ষা উপকরণের জন্য দেওয়া হয় 1000 টাকা করে। ফর্ম ফিল আপ বাবদ দেওয়া হয় আরো 1000 টাকা করে। এই যে সুবিধা দেওয়া হচ্ছে কারিগরি শিক্ষা যেন বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নে সাহায্য করে। আমরা জানি উন্নত বিশ্ব মানব সম্পদ ফুরিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের দেশে মানব সম্পদ বেড়ে চলছে। সে আলোকে কর্মদক্ষ মানব সম্পদ তৈরি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি রয়েছেন। আমি আমার এখানে দেখতে পেয়েছি যে যেই পরিমাণ স্কুল উনার রয়েছে, মাদ্রাসা রয়েছে, যদি মাননীয় সংসদ সদস্য মনে করেন আমরা এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল, আলিম ভোকেশনাল এবং এসএসসি ভোকেশনাল উনার ওই 4টি ইউনিয়নে বরাদ্দ দেওয়ার মতো আমাদের অবস্থান রয়েছে। তাছাড়া অন্যান্য মাননীয় সংসদ সদস্য যারা বলেছেন তাদেরকেও আমাদের সেই সক্ষমতা রয়েছে এসএসসি, এইচএসসি, দাখিল এবং আলিম ভোকেশনাল দেওয়ার, এবং প্রত্যেকটি উপজেলায় একটি করে কারিগরি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করার ব্যবস্থা আমাদের রয়েছে। আর এদিকে সারা বাংলাদেশে 64টি জেলায় এই যাবৎ 51টি ডিপ্লোমা ইনস্টিটিউট রয়েছে এবং টেকনিক্যাল কলেজ ইতিমধ্যে 161টি রয়েছে। তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন এবং ডিও লেটার দেন, তাহলে যেই এলাকায় এই টেকনিক্যাল কলেজগুলো নেই সেখানে আমরা পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনি সদস্য শামীম কায়সারকে কোনো অনুরোধ করবেন কিনা? আমি উনার পরীক্ষা নিরীক্ষা করার পরে যা দেখেছি উইথড্র করার তেমন প্রয়োজন নেই, কারণ উনি টেকনিক্যাল কলেজ পেয়েছেন, আরেকটি চেয়েছেন। সেই জন্যই এই দ্বিতীয় প্রস্তাবটি আমি উনাকে বলবো উইথড্র করতে। ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ শামীম কায়সার, আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় মন্ত্রী যে বিবৃতি দিলেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছা করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, মাননীয় মন্ত্রী যথার্থই বলেছেন যে সেখানে যে স্ট্যাটিস্টিক্সটা দিয়েছেন, তবে সেখানে আসলে কোনো কারিগরি কলেজ নেই। এক্সিস্টিং যে কলেজ আছে, একটা মহিলা স্কুল অ্যান্ড কলেজ এবং আরেকটা কলেজ, এখানে আপনার কারিগরি ট্রেডের বিষয় হতে পারে, তবে আমাদের যেহেতু নিজস্ব
আরেকটা প্রতিষ্ঠানের জমি সহ আছে। আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব ওনার আশ্বাসের ভিত্তিতেই সেখানে একটু পর্যালোচনা করে সেখানে একটি কারিগরি কলেজ দেয়া যায় কিনা সে ব্যাপারে বিবেচনা করতে বলবো। আর আরেকটা বিষয় হলো যে উনি যেই আমার এই প্রস্তাবের ভিত্তিতে উনি বাকি সমস্ত আসনের জন্য যে উনি ওপেনলি বলে দিয়েছেন যে আমরা ট্রেড দিব, ভোকেশনাল ট্রেড গুলো, এটাই সরকারের যে একটা মাইল ফলক হতে যাচ্ছে, এইটা ঘোষণা দেওয়ার জন্য ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার এলাকার পক্ষ থেকে। যেহেতু ধান ভান্তে শিবের গীতটা গাইতে পারেনি মাননীয় স্পিকার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1991 সালে গোবিন্দগঞ্জের মহিলা কলেজ দিয়েছিলেন। সেটা আজকে হাঁটি হাঁটি পা পা করে 35 বছরে একমাত্র সর্বোচ্চ বিদ্যাপীঠ গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছিলেন, এই কারণে তারা এটাকে জাতীয়করণ করেনি। মানে শিক্ষামন্ত্রী, আমরা একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, সেই দিক থেকেও একটু দাবি রাখবো যে এদিকে একটু দৃষ্টি রাখবেন। এবং যেহেতু কারিগরি কলেজ করার ব্যাপারে তিনি ইতিবাচক সিদ্ধান্ত দিয়েছেন, সেই কারণে আমি সন্তুষ্ট হয়ে এবং সেই আশায় থেকে এবং পাশাপাশি যেগুলো বললাম সেগুলো একটু মাথায় রাখবেন সেই আশায় থেকে আমি আমার প্রস্তাবটি প্রত্যাহার করে নিচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।